সালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভারতবর্ষের বহুত বড় একজন আল্লাহর ওলি, একজন হক্কানি আলিম হযরতুল আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে দুই একটা কথা কইম আপনারা চিনেন তাইনরে। তাইন হইলা ওয়ালিদ মোহতরম হইলা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আর এই যে আপনার তাইন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বহুত বড় এক হক্কানি আলিম আসলা আপনার। তাইন যে মাজার আপনার দিল্লির মাঝে আপনার দিল্লি গেইটর যে পাশেই একই আপনার এখানেও মাজার। অন্তত আপনারা তাইন আজকে মাজারের খবরের কিছু দৃশ্য দেখাইমু। দেখানির এই মেইন অর্থ হইল আজকে এটা যে আল্লাহর অলি হলর যে অনেকে খালি কয় যে মাজার ভাঙ্গিল, তো এরার অবদান তো আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এরা অনেকটা কেরামত দেখাইয়া গেছেন, আর আমরা বিশ্বাস করতাম হইব আপনার কেরামতে আউলিয়াও হকুন অলি আল্লাহ হলোর কেরামত, এটা আমি এটা বিশ্বাস করতাম হইব। আর নবী হলোর রাসুল হলোর এটা হইল আপনার মুজেজা, এটাও আমরা বিশ্বাস ইমান আমরা। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ভারতবর্ষের যে বহুত বড় আল্লাহর অলি, জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আসলা আপনার শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য উত্তরসূরি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর যে দিল্লিতে আপনার যে খবর, এই খবরের পাশে আপনার খবরের যে আঙ্গিনার মাঝে একটা নিম গাছ আপনার আছে। যারা গেছেন এরা নিজে উইটনেস আছেন। এই নিম গাছের ফাতার ধর্ম হইল এটা তিতা কি আপনার, কিন্তু আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর খবরের পাশে যে নিম গাছটা, এই নিম গাছের ফাতা কি আতল হইয়া আপনি যদি কি খসলাইয়া মুখো দেন যে মধুর মতন মিঠা। এটা আমার মুখর কথা নাই, জমানার আর একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ আসলা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার নিজে এটা গেছলা এবং এটা পরীক্ষা করিয়া দেখছেন। তো এই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী একজন হক্কানি সুন্নি আলিম আসলা, তাইন খবরের যে পাশে যে নিম গাছ, এটার ফাতা আল্লাহর এই অলির কেরামত, এই ফাতা তিতাওয়ার জায়গা এটা মিট হয়ে গেছে। আর এই যে এর বারে যে আরেকজনে কিতা করলা পরীক্ষা করলা, বারে একটা নিম গাছ আছে, এটার ফাতা দেখা যায় যে তার এজ ইউজুয়াল যেটা তার ফিতরত তিতাওয়া ওটা তিতই, কিন্তু আল্লাহর অলির এই যে সহবতে গালাত থাকার কারণে এই নিম তিতাটা মিঠায় পরিণত গেছে। সুবহানাল্লাহ। তো হক্কানি একজন আলিমর পাশে যদি হক্কানি একজন মানুষের আপনি পাশে তখন আপনার জীবন পরিবর্তন হইব। আর যদি বাধ্য মানুষের সংস্পর্শে তখন আপনি দেখবা যে কোনো কাজে না কাজে আপনিও এটার বাধ্য, আর এই যে ইম্প্যাক্ট আপনার প্রতিচ্ছবি প্রতিচ্ছায়া আপনার উপরে পড়বো। এর লাগি যে বালা সহবতে আমরা থাকা এটা জরুরি। আল্লাহ আমরা রে বালা সহবতে থাকার তৌফিক দিতা, আপনারা দোয়া দিয়া করবা। আর এই যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুযোগ্য উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাইন 1748 খ্রিস্টাব্দে তাইন জন্মগ্রহণ করেন, আর 1824 খ্রিস্টাব্দে তাইন উফাত হয়। তো আল্লাহর এই অলিও হলে আজ থেকে 600 বছর আগে দেখবা, প্রায় 400 বছর আগে 300 বছর আগে এই ভারতবর্ষের মাঝে দিন ইসলামর অনেক খেদমত আঞ্জাম দিয়া গেছিল আমরা। তো যুগে যুগে ইলাখান আল্লাহর অলি হলোর মাধ্যমে ইসলামর প্রচার প্রসার ওর আর খেদমতর বর্তমানে দেখবা যে বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার যে কার্যক্রম চলে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে আল্লাহর মকবুল অলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার লাগি দারুল কিরাতর যে খেদমত এটা বিরল। আল্লাহর অলির এই খেদমতরে কবুল কর্তা। আর আমরা সকলকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার শিকার বা চেন্তরে বুঝার, আমরা সকলকে কোরআন সুন্নাহ অনুসারে আমরা জীবন পরিচালিত করার আল্লাহ তৌফিক দিতে। আল্লাহ নবী দুজাহানের সর্দার সৈয়দিনা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মহব্বত আমরা দিলের মাঝে থাকতো। আমিন। আসসালামু আলাইকুম।